গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে কানের জন্য। কপালটা এতটাই খারাপ যে আজকে ডাক্তারবাবু বসেনি। বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরের রাস্তা কিন্তু এই ডাক্তার দেখানো। কি বলবো, কপালে যে এতটাই কষ্ট আর এতটাই খারাপ আমার কপাল, সে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, কিছু করার নেই, কপালে আমার এটাই ছিল। আবার কিন্তু না দেখিয়েই চলে আসতে হলো। আর আরেকটা জায়গায় আমি নাম লিখিয়ে এসেছি, পরের দিন যাব। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বাবার বাড়ি এসেছি, তো বসে থাকতে একদমই ভালো লাগে না। শরীরটা তেমন ভালো না, তাও যেন হাতে একটু কাজবাজ করলে যেন ভালো লাগে। তো মাকে বললাম, দাও আমি ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে দিচ্ছি, এই তো তুমি বাইরের কাজগুলো করো, আমি ঝাড় দিচ্ছি। কি বলো তো, ঘরটর ঝাড় দিতে সকালবেলা না একটা অভ্যাস হয়ে গেছে, না দিলে না ঠিক ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু সব ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। তো মাকে বললাম, দাও আমি উঠোনটা আজকে ঝাড় দিয়ে দিই মা, তুমি তো প্রতিদিন উঠোনটা ঝাড় দাও। আর সত্যি বলতে আমাদের উঠোনটা অনেকটাই বড়, ওই বাড়িতে যতটা বড় তার থেকে বেশি বড় উঠছে আমার এই বাড়ির উঠোনটা। আর বাড়িঘরও অনেক বড়, ঝাড় দিতে গেলে একটু কষ্টই হয়, কিন্তু আমার খুব ভালো লাগে ঝাড়টার দিতে। তো যাই হোক, এদিকে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু উঠোনে চলে এসেছি। আর উঠোনে আম গাছের নিচে একটা আম পড়েছে, সেই আমটা নিয়ে আবার ফেলে দিয়েছি, আমটা ভালো ছিল না। এবার কিন্তু গাছে আম বেশি হয়নি, কারণ আগের বছর যতটা আম হয়েছে এবার অনেক কম, 3/1 হয়নি। আর দেখতে পাচ্ছ লিচু গাছে এত লিচু হয়েছে, আর বাদুড়ে খেয়ে কি কি অবস্থা করেছে, মানে এত লিচু ফেলেছে, না হলেও কেজি 2 তো হবেই, এত লিচু খেয়ে খেয়ে ফেলেছে। তো যাই হোক, জানি না লিচু খেতে পারবো কি না, কারণ পাকার আগেই কিন্তু বাদুড়ে খেয়ে নেয়, যাতে আর খাওয়া হয় না। 2-1টা হয়তো খাওয়া, 2-1টা কি খাওয়া হয়, খুব কম আর কি। তো যাই হোক, চারিদিক কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম, ঝাড়টার দিয়ে দেখতেই পেলে কত বড় একটা উঠোন। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিরে, তারপরে অনেক কিছু মিশিয়ে রেখে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা বড়মশাই আর আমাকেও খেতে হবে, তার সাথে মাও খাবে। তো তারপরে চলে এসেছিলাম মায়ের ঘরে, মার ঘরটাও কিন্তু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ি আসছে ছোট্ট একটা পুচকু সোনা, তো ঠাম্মির সঙ্গে আসছিলো আমাদের বাড়িতেই। তো এসে কিন্তু ওর সঙ্গে বেশ আর কি আর আনন্দ করলাম, বেশ ভালো লাগে, বাচ্চা কাচ্চার সঙ্গে খেলতে ভীষণই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, ওর সঙ্গে ওর বয়স হচ্ছে সবে 1.5 বছর, দুটো দাঁত হয়েছে, কী যে ভালো লাগছে দেখতে, সে বলে বোঝাতে পারবো না। আর এদিকে কিন্তু আমার কী বলবো, এই যে সকাল হয়েছে আর আমার ভালো লাগছে না, শরীরটা কী বলো তো, সকাল থেকেই ম্যাস 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 করছে, ওই যে কানে যন্ত্রণা হলে যেটা হয়, অতিরিক্ত ঠান্ডার ফল পাচ্ছি আমি এখন। আর এই পুচকুটাকে নিয়ে একটু আমি সকালবেলার দিকে খেলা করছিলাম। আর জানোই তো আমার বেশ ভালো লাগে বাচ্চা কাচ্চা, কপালে নেই ঠিকই, কিন্তু বলে নিলে যে এতটা কষ্ট হয় না, মনে হয় কি একটা থাকলে হয়তো আজ আমার এত কষ্ট থাকতো না, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্যের কাছে হেরে যাই এক এক সময়, কিন্তু ভাগ্য ঠিক আসবে, ভালো খারাপ নিয়েই তো ভাগ্য। তো যাই হোক, এদিকে কিন্তু মাকে আমি করে দিয়েছিলাম রুটি আর চা হচ্ছে এদিকে। তো মা রুটি ভাজছে আর আমি কিন্তু মাকে রুটি বানিয়ে দিচ্ছিলাম, মানে আটা, মানে রুটি বেলে দিচ্ছি আর কি, রুটি বানিয়ে বলছি, বেলে দিচ্ছিলাম। মাকে বললাম, দাও মা হাতে হাতে করে দিই। কী বলো তো, কোনো কাজ হাতে হাতে করে দিলে না ভালো হয়। যাই হোক, একা একা করার থেকে একটু হেল্প করে দিলে, মা আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, তাও বলে বলে আমি বলছি, দাও আমি একটু করি করি করে আমাকে, মানে বলে বলে সব কাজ করেছি অল্প অল্প করে। ওই উঠোন ঝাড় দেওয়া অর্ধেক ঝাড় দিয়েছি, মা আবার ঝাড় দিয়েছে জানো তো। তো যাই হোক, উঠোন পরিষ্কারই ছিল, অসুবিধা নেই। ভেবো না যে কাজ মানে দেখানোর জন্য করছি বা কিছু, সেরকম কিছু না, ওই একটু করলাম আর কি। তারপরে কিন্তু এদিকে রুটি বানানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা বসে কিন্তু এখানে রুটি আর চা খাচ্ছি। আর তোমাদের কার কার ভালো লাগে এই রুটি আর চা খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে মা আর আমি গেছিলাম বাজারের দিকে, তো মা বললো চল একটু ঘুরে আসি। রোদের যা অবস্থা কি বলবো, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব, এতটাই বাইরের রোদ। কি বলবো, রাস্তায় দেখতেই পাচ্ছ কোনো লোকজন নেই, দোকানপাটে একদম ফাঁকা। তো চলে গেছিলাম একটা মাছ দোকানে, সেখান থেকে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছ নেওয়ার সাথে সাথে কিন্তু নিয়েছিলাম কচুরলতি, আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তারপরে এসেছিলাম একটা দোকানে, কাকার দোকানে, এখান থেকে নিয়েছিলাম একটা ক্রিম। আর সাজের দোকানে আসলে না সত্যি বলছি, মনে হয় কি কোনটা ছেড়ে কোনটা নেব, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যগ্রস্ত পছন্দ করি না, আবার এক এক সময় ভালোই লাগে। তো এই লোটাসের একটা ক্রিম নিয়েছি আমি, মুখে তেমন কিছুই আমার শ্যুট করে না। একটা সেটাফিলের ক্রিম নিয়েছি, সেটাও যেন মুখটা বেশি কালো কালো লাগে, যার জন্যে আর ওটা লাগানো হচ্ছে না মুখে। এখন আবার এই একটা ক্রিম নিলাম, দেখা যাক শ্যুট হয় কি না। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কিন্তু আগে পাখায় বসেছি, যা গরম বাইরে এসে বলে বোঝাতে পারবো না। আর মনে করো আমরা তো বাড়িতে থাকি একরকম, যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় ভাবলেই বুঝি, যে সত্যি টাকা ইনকাম করা কিন্তু চারটেখানির কথা না, সে 1 টাকা কামাও আর 1,000 টাকা কামাও না কেন তুমি, কষ্ট সব কিছুর পিছনেই আছে, তাই না?
আর এদিকে কিন্তু দেখো আমি মাকে একটু কেটে কেটে দিচ্ছি বেশি। কী বলো তো, মা আমাকে একদমই করতে দিচ্ছে না, সত্যি বলছি। আমি কিন্তু জোর করেই সব কাজ মাকে একটু হেল্প করে দিচ্ছি। আমার নয় বসে থাকতে ভালো লাগে না, যেটুকু পারি করে একটু বসে আছি, এই আমার কাছে অনেক, তাই না? তো এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে মা প্রথমে, আর কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু দেখো মাকে আমি কেটে দিয়েছিলাম কচুরলতিগুলো। আর কচুরলতি একদম সিম্পল রসুন দিয়ে কিন্তু রান্না করবে, একদম কোনো মশলা দেবে না। মা বলছে, আমি বলেছিলাম মাকে যে একটু মশলা দিতে পারতে, বলে না রে, কালকে ওই মশলাপাতি খেয়ে কিন্তু একদম ভালো লাগবে না, এই গরমের মধ্যে সিম্পল রান্না করব, এটাই ভালো লাগবে। আমি ঠিক আছে তাহলে, তোমার যেটা ভালো হয় তুমি সেইভাবেই রান্না করো। আর সত্যি বলতে মায়ের হাতের রান্না কিন্তু আমার কাছে মানে অন টাইম সবসময় ভালো লাগে। হ্যাঁ, ভালো না হলে আমি সেদিন বলে দিই মামার রান্না ভালো হয়নি, আর যেদিন ভালো হয় সত্যি আমি বলি। তো যাই হোক, এমনি সময় আমার মার হাতের রান্না সবসময় ভালো, অলওয়েজ সব সময় ভালো হয়। আর এদিকে কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু মা জল দিয়ে দেবে, জল দিয়ে কিন্তু বেশ সুন্দর করে মাখো মাখো করে তরকারিটা করবে। তোমাদের কার কার এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। আর সত্যি বলতে আমার কচুরলতি ফেভারিট, মানে তুমি যদি বলো যে খাসির মাংস খাবি না এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খাবি, আমি কিন্তু এই চিংড়ি মাছের সঙ্গে কচুরলতিটার কথাই আগে বলবো। আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর তার সঙ্গে হয়েছিল হচ্ছে উচ্ছে ভাজা, আর একটু গাছের থেকে একটা দুটো আম পেড়ে কিন্তু একটু ঝাল ঝাল বলছি কেন, একটু চিনি দিয়ে একটু হালকা চিনি দিয়ে আর কি একটু টক টক চাটনি করবে আর কি, ভালো লাগে একটু বেশ গরমের দিনে এরকম চাটনি আম দিয়ে। কিন্তু আমার যে কানের অবস্থা, আমার টক খেতে সত্যি ভয় লাগছে। তো যাই হোক, অল্প একটু খাবো। আর এদিকে আম কাটা কিন্তু হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, মোটামুটি রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। লাস্টে এই টকটা বসানো হয়েছে আম দিয়ে। দেখা যাক, রান্নাটা তাড়াতাড়ি হলেই বাঁচা যায় এই গরমের মধ্যে। কিন্তু যতই সে গ্যাসে করো আর উনুনে করো, গরম তো লাগেই বলো। আর তোমাদের আমি দেখাচ্ছি আমাদের গাছে কত লিচু হয়েছে, বাপরে! আমাদের রাস্তা দিয়ে যখন সবাই যায় না, শুধু লিচুর দিকে তাকায়, জানো তো। তো যাই হোক, সবাইকেই দেওয়া হয় মোটামুটি লিচু বড় হলে। আর সবাইকে দিতে না বেশি ভালোবাসি, সবাইকে দিয়ে টিয়ে খেলে কিন্তু ভালোও লাগে, তাই না? তো এদিকে কিন্তু মা এদিকে আমাকে পুজোর সব কিছু গুছিয়ে দিয়েছে, আমি পুজো দিয়েছিলাম। মা টোটাল ফুল তোলা থেকে শুরু করে থালা বাসন সব কিছু ধুয়ে দিয়েছে, আমি চান করে জাস্ট পুজোটা দিয়েছি। পুজো টুজো দিয়ে মা আর আমি খেতে বসে পড়েছি। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো না। আর সত্যি বলবো, উচ্ছে ভাজা আর এই কচুরলতি যে কী দারুণ লেগেছে, বাহ! আমার মাকে আর কি বলবো, দারুণ হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যে কথাটা বলেছিলাম যে কানের ডাক্তার দেখাতে গিয়ে আমার আজকে বেহাল অবস্থা, ভাবতেই পারিনি যে কপালটা আমার এতটাই খারাপ হবে যে ডাক্তারই দেখাতে পারবো না। সত্যি বলতে কি বলো তো, একটা সপ্তাহ আগে আমার এরকম প্রবলেম ছিল না, এক সপ্তাহের মধ্যে বেশি হয়ে গেছে। তো যে সপ্তাহে দেখাতে চেয়েছিলাম সেই সপ্তাহেও দেখানো হয়নি, এই সপ্তাহে সেটাই হলো। মানে সত্যি বলতে আমার কপালটা খুবই খারাপ। আর বাড়ির থেকে এতটা দূরে গিয়ে যদি ডাক্তার দেখাতে না পারি, তার থেকে কষ্টের কিন্তু কিছু হয় না। তার উপরে গরম, কি বলবো, 4টে 4:30 দিকে গেছি, পুরো ফাঁকা, কি বলবো, বাজারঘাটে লোকজন কিচ্ছু নেই। তো আমরা মনেই দুজন আছি এরকম, আর 2-4 জন আছে। তো যাই হোক, যাওয়ার সময় কাঁচা মিঠে আম ছিল, ভাবলাম একটা খেয়ে দেখি, গরমে বেশ ভালোই লাগে খেতে। তারপরে কি করব, চলে আসলাম বাড়িতে আসার আগে একটা ফার্মেসিতে নাম লিখিয়ে এসেছি, পরের দিন যাব না ডাক্তার দেখাতে, এই কানের ডাক্তারই, দেখা যাক কী হয়। নেক্সট দিন কি আছে আমার কপালে আমি নিজেও জানি না। আর এই ছোট্ট পুচকুটা এসেছিলো বিকালে আমাদের বাড়িতে। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করবো, ভালো থেকো।